ভারত এ যেন আপনার আমার অপ্রিয় প্রতিবেশীর মতো। সামনাসামনি হাসি মুখে কথা বললেও পিছনে ছুরি বসিয়েছে বারবার। কখনো তিস্তার পানি বন্ধ করে, কখনো সেই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করে, আরও হাজারো উপায়ে আমাদের ক্ষতি করেছে। কিন্তু এর বিনিময়ে তাদেরকে বাংলাদেশ উপকার ছাড়া কিছুই ফেরত দেয়নি। এর পিছনে মূল ভূমিকা রেখেছে গত স্বৈরাচার সরকারের প্রধান ও মুজিব কন্যা শেখ হাসিনা। এক প্রকার অঘোষিতভাবে বাংলাদেশকে তুলেই দিয়েছিল ভারতের হাতে। ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে, উক্তিটি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত 15 বছরে শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশতেই উপেক্ষিত হয়েছে বাংলাদেশের স্বার্থ। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি জোরে সোরে আলোচনায় আসে। ট্রানজিট আদায় করে নেওয়ার পর ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের সুবিধা পায়। আন্তর্জাতিক অভিন্ন নদী তিস্তার উজানে গজলডোবা সহ কয়েকটি বাঁধ নির্মাণ করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে চলছে। মাসে 700 কোটি টাকা ক্ষতি করে মোদির বন্ধু আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি। এত সুবিধা দেওয়ার ফলেই হয়তো 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হওয়া প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিতে পেরেছেন ভারতে, এবং এরপর থেকে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই মানতে পারছিলেন না ভারত। বিভিন্ন সময় বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশকে হুঁশিয়ারি বার্তাই দিয়ে যাচ্ছিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক চালে ভারত তাদের সুর পাল্টাতে এক প্রকার বাধ্যই হয়েছে। বিমস্টেক সামিটে মোদি মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে না বসারই ইঙ্গিত দিয়েছিল ভারত, কিন্তু মোদি বৈঠকে বসতে বাধ্যই হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক চালের কারণে। এবং মোদি বলেছেন তার দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, মানে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন আর হাসিনা কেন্দ্রিক হয়ে থাকবে না, তার রাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক চালিয়ে যাবে। এখন দেখার বিষয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হওয়া শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের হাতে তুলে দেয় কিনা, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, নাকি অতীতের উপকারের প্রতিদান দিয়ে যাবেন হাসিনাকে। তাওফিকুল ইসলাম, আজকাল।